আজকে আপনাদের সাথে খুব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন ডোনাট। চিকেন ডোনাট তৈরি করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। এখানে দেখতেই পাচ্ছেন কী কী উপকরণগুলো লাগে। তো চিকেন ডোনাট তৈরি করার জন্য আমি এখানে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবং চিকেনের পিস পিস করে নিয়ে নিয়েছি। চিকেনগুলো হালকা একটু বয়েল করে নিয়েছি। তারপরে লাগছে পাউরুটি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচ, চিনি, টমেটো সস, সয়া সস, ডিম, ব্রেড ক্রাম্বস, এরকম এগুলোই লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে। তো এগুলো দিয়েই আজকে আমি চিকেন ডোনাট তৈরি করব। তো প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে আগে থেকে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে চিকেন পিসগুলো আমি আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি, যাতে করে ব্লেন্ড করলে অসুবিধা না হয়, খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি এখানে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব ভালো ক্রিস্পি হয়, খুব ভালো একটা বাইন্ডিং আসে। তারপরে দিয়ে দিচ্ছি 2টা লাল কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস নিয়েছি, আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, আমি তো এখানে টমেটো সস ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। তারপরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো চিনি। তারপরে কয়েকটা স্লাইস করে রেখে দিয়েছিলাম পাউরুটি, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু চিকেনের মধ্যে কিন্তু আলাদা ফ্যাট নেই, তো সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে, এখানে দেখতেই পাচ্ছেন, ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আরেকটা মিক্সিং বলে আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। তারপরে এখানে একটু স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো মিশ্রণগুলো মিক্স করার পর আগে যে আমি ব্লেন্ড করে যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালো হয়, হাতের মধ্যে স্ট্রাকচারটা লাগবে না। তো আমি গোল গোল করে একটু ভালো করে শেপ দিয়ে নিয়েছিলাম। যেহেতু ডোনাটা একটু গোল রিংয়ের মতো হয়, সেই জন্য আমি একটু গোল গোল করে চেপে চেপে গোল করে নিচ্ছিলাম। তারপরে মধ্যে দিয়ে একটা রিং করার জন্য আঙ্গুল দিয়ে, দেখতেই পাচ্ছেন, আমি একটু ফুটো করে নিয়েছি। একদম রিংয়ের মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তো রিং করে নিয়েছি। তারপরে আগে থেকে যে ময়দার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, তো সেটার মধ্যে আমি খুব ভালো করে ডোনাটগুলোকে খুব ভালো করে কভার আপ করে নিচ্ছি। তো তারপরে আগে থেকে একটা বাটির মধ্যে আমি ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডিমের মধ্যে আমি রিংগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালো করে এগুলোকে কভার আপ করে নিব। ব্রেড ক্রাম্বসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা টোস্টের গুঁড়া দিয়েও করতে পারেন, একই হবে। তো ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু খুব ভালো করে কভার আপ করে নিতে হবে, চেপে চেপে। আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো এই তো ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু লাগানো শেষ। তো এই ডোনাটগুলো আপনারা চাইলে ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন।
তো এগুলো ভাজার আগে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো নর্মালি একটু নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভাজার চেষ্টা করবেন। তো আমি এটাকে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে কিন্তু ভাজতে এসেছি। তো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে থাকতে হবে। তো আমি একদম কিন্তু হালকা করে একটু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে যেহেতু ভিতরে সিদ্ধ হওয়ার মতো কিছু নেই, উপরে দিয়ে যাতে ভালো একটা ক্রিস্পি হয় সেই জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। তো একদম লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু আমি ভাজাটা একদম শেষ হয়ে যাবে। তখন আমি লাল লাল যখন হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো ডোনাটসকে তেল ছাড়িয়ে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা বানানো কিন্তু খুবই সহজ এবং নাস্তাটা কিন্তু খেতেও ভীষণই মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।